লোহার রহস্য ও পবিত্র কোরআন মহাকাশ থেকে আসা এক বিশেষ নিয়ামত। আমরা সাধারণত মনে করি লোহা পৃথিবীর মাটির গভীর থেকে উৎপন্ন হয়, তাই এটি পৃথিবীরই নিজস্ব সম্পদ। কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের জানাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এবং রোমাঞ্চকর এক তথ্য। লোহা আসলে পৃথিবীতে তৈরি হয়নি, বরং এটি এসেছে মহাকাশের সুদূর নক্ষত্র থেকে। বিস্ময়করভাবে পবিত্র কোরআন এই বৈজ্ঞানিক সত্যটি ইঙ্গিত করেছে ১৪০০ বছর আগে। ১. লোহা কি পৃথিবী থেকে এসেছে? সেন্ট ডাউন ফ্রম স্পেস। পবিত্র কোরআনের সূরা হাদিদ লোহার ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি লোহা, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহু কল্যাণ। এখানে আনজালনা শব্দটি ব্যবহৃত হয়েছে, যার শাব্দিক অর্থ হল নাজিল করা বা নিচে পাঠানো। আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী লোহা তৈরির জন্য যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন তা আমাদের সৌরজগতে বা পৃথিবীতে নেই। লোহা মূলত তৈরি হয় বিশাল বিশাল নক্ষত্রের কেন্দ্রে। যখন সেই নক্ষত্রগুলোতে বিস্ফোরণ ঘটে, তখন লোহার খণ্ডগুলো উল্কাপিণ্ডের মাধ্যমে মহাকাশে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর সৃষ্টির সময় বা পরবর্তীতে বৃষ্টির মতো ভূপৃষ্ঠে এসে জমা হয়। অর্থাৎ লোহা সত্যিই মহাকাশ থেকে অবতীর্ণ হয়েছে।